আজকে আমি তোমাদের সাথে আমার মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। আজকে ফাইনালি আমাদের বেবিকে আমরা দেখতে পারবো, ওকে কোলে নিতে পারবো, আদর করতে পারবো। কিন্তু মনে না একটা হালকা টেনশনও রয়েছে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে, রাতে তো সেইভাবে ঘুমও হয়নি, কিন্তু আমার যিনি ডক্টর ছিলেন উনি বলেছিলেন 6:30টার মধ্যে একটা ব্রেড আর 1 কাপ দুধ খেয়ে নিতে। তো ওনার কথা মতোই আমি 6:30টার মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তারপরে উনি আমাকে 1 ফোঁটা জলও খেতে বারণ করেছিল। তারপরে বাড়ির সবাই মিলে রেডি হয়ে যা যা ডকুমেন্টস নেওয়ার সেগুলো গুছিয়ে নিয়ে 7:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি নার্সিংহোমে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার এত ভয় লাগছিল, এত টেনশন হচ্ছিল, শুধু না ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড আগে থেকেই চলে এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল। আর ভেতরে ভেতরে এত টেনশন হচ্ছিল, ভয় লাগছিল, শুধু ঠাকুরকেই ডেকে যাচ্ছিলাম। তারপরে যা যা ডকুমেন্টের কাজ ছিল সেগুলো আমার হাজব্যান্ড কমপ্লিট করে নিল। আর আমার না আজকে সকাল থেকে লেবার পেনও স্টার্ট হয়ে গেছিল। যত টাইম এগোচ্ছিল তত লেবার পেনটা বাড়ছিল। আর আমাদের কেবিন দেওয়ার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না বলে শেয়ারিং দিয়েছিল। আর এইদিকে তখন বাড়ির সবাইও চলে এসেছে। তারপরে প্রায় 11:30টা নাগাদ আমাকে ডেলিভারির জন্য ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তটা না ঠিক কাউকে বলে বোঝানো যাবে না, এত টেনশন হচ্ছিল, ভয় লাগছিল, সাথে একটা এক্সাইটমেন্টও কাজ করছিল। লাইফে ফার্স্ট টাইম এই জিনিসটা আজকে এক্সপিরিয়েন্স করব। একটা আনন্দ রয়েছে বেবিকে দেখার, কিন্তু তার সাথে অনেকটা ভয় না মনের ভেতর কাজ করছিল। তারপরে দেখো এখন যে ভিডিও ক্লিপটা শেয়ার করছি সেটা আমার বেবি হয়ে যাওয়ার পরে। বাড়ির সবাই তো খুবই খুশি হয়েছিল আমার বেবিকে দেখে, এবং আমাদেরও না মনের ইচ্ছে পূরণ হয়েছিল। আর আমার হাতে দেখছো চ্যানেল করা, আজকে সারা দিন আমার স্যালাইন চলবে। এইদিকে দেখো আমাদের বেবি, ওর যে অ্যাটেন্ডার রেখেছিলাম সেই দিদি ওকে খাইয়ে দিচ্ছিল। আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এই ক্লিপটা পরের দিন সকালবেলা, আমার কাছে না বেশি ভিডিও ছিল না, যেইটুক ছিল সেটা দিয়েই তোমাদের সাথে আমি আমার ডেলিভারির এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আর এইদিকে দেখো বাড়ির সবাই ঘুমোচ্ছে, আমার মা আমার হাজবেন্ড ঘুমোচ্ছিল। আর যেই অ্যাটেন্ডার দিদি ছিলেন উনি এখন বেরিয়ে যাবেন। আর এটা হচ্ছে আমার কিউটি পাই। আমাদের খুব ইচ্ছে ছিল যাতে আমাদের একটা মেয়ে হয়, সেটাই হয়েছে। ভগবান আমাদের ইচ্ছে পূরণ করেছে। আর তোমরা ওকে অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো আমার কিউটি পাইটাকে। আর আমি আগের থেকে অনেক ভালো আছি। আজকে হচ্ছে সেকেন্ড ডে। বেশি না ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেইটুক নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে আমার মা এখন আমার মেয়েকে খাইয়ে দেবে, যেহেতু ওকে 2 ঘন্টা পর পর ফিড করাতে হয়। তো আমার সেইভাবে না বেস্ট মিল্ক ফার্স্ট 2 দিন আসেনি, তো ওকে ফর্মুলা মিল্কই খাওয়ানো হচ্ছিল বেশিরভাগ টাইমে। এদিকে ওর পাপা নিয়ে এসেছিল ওর দুধটা, সেটাই মা এখন ওকে খাইয়ে দেবে। আর আগের থেকে অনেক সুস্থ আছি আমি এখন। আর এইদিকে দেখো দিদুন আর ঠাম্মি দুজন মিলে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর আজকে হচ্ছে নার্সিং হোমের ডে 3। ফাইনালি আজকে আমরা বাড়ি যাব, তার জন্য খুব এক্সাইটেড। এইদিকে দেখো সকালবেলা বাড়ি থেকে চা করে নিয়ে আসা হয়েছিল, আর সবাই মিলে চা খেয়ে নিচ্ছে। আর আমি আগের থেকে অনেক সুস্থ আছি এখন। আর এই কেবিনটা আমাদের নেওয়া হয়েছিল, একটা ছোট্ট রুম, এই সামনে দরজার এই সাইডে আমার বেড, ওইদিকে একটা সোফা কাম বেড, আর ওইদিকে একটা মিনি ফ্রিজ আছে। দেওয়ালে দেখতে পাচ্ছ একটা ছোট্ট টিভি আছে, ওইদিকে আমার বেবি শুয়ে আছে, আর জানলার ওইদিকে ওয়াশরুম। আর কিছুক্ষণ পর আমার যিনি ডক্টর এবং আমার বেবির যিনি ডক্টর সবাই আসবে, এসে আমাদের চেক আপ করে ডিসচার্জ পেপার রেডি করেই দেবে। এইদিকে দেখো ঠাম্মি আর পাপা মিলে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর আমার ডক্টর, আমার মেয়ের ডক্টর সবাই এসেছিল, এসে আমাদের দেখে গেছে আমরা একদম সুস্থ আছি। আর ডিসচার্জ পেপারও রেডি হয়ে গেছে। ফাইনালি আমরা যাব হচ্ছে বাড়িতে। এদিকে আমিও রেডি হয়ে গেছি, আমার হাতে চ্যানেল খুলে দিয়েছে। আজকে না অনেকটা ফ্রেশ লাগছে। বাড়ি যাওয়ার কথা শুনে আনন্দটাই বেড়ে গেছে। আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, ব্যাগ গোছানো হয়ে গেছে। আর এইদিকে আমার মেয়ে রেডি হয়ে ঠাম্মির কোলে রয়েছে, বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ও। তারপরে আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এইদিকে পাপা আর ঠাম্মির কাছে রয়েছে মেয়ে, আর আমি সামনে বস। আর আমাদের বাড়ি থেকে যেহেতু নার্সিং হোমটা একদমই কাছে, তো আমাদের আসতে বেশিক্ষণ লাগে না। আর এদিকে দেখো কত সুন্দর করে বাড়িটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আর আমাদের না বরাবরেরই ইচ্ছে ছিল আমাদের যদি মেয়ে হয়, মেয়েকে আমরা খুব সুন্দর করে ওয়েলকাম করব। সেই মতনই আমার মাকে আমরা বলে রেখেছিলাম। এইদিকে দেখো আমার মেয়ে চাল ফেলে পায়ের ছাপ দিয়ে আমাদের ঘরে প্রবেশ করলো, হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।